যে বিয়ে করা ভালো না খারাপ? ভাই, दिल्ली का लड्डू जो खाया वो भी पछताया और जो नहीं खाया वो भी पछताएगा। তো ভাই করে ফেল। সো হ্যালো এভরিওয়ান, আমি শানিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমাদের আজকের এই যে ভিডিওটা আমি করতে চলেছি, এই ভিডিওটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে। তো যারা দেখছো তারা ডোন্ট স্কিপ। অ্যান্ড আমি তোমাদেরই বিভিন্ন ধরনের কোশ্চেন্স যারা আমাকে এখনও অবধি করেছো, তো আমার মনে হলো যে কেন নয় যে আমি একটা কিউএনএ বানিয়েই সব কোশ্চেনের আনসার একসাথে দিয়ে দেবো। তবে হ্যাঁ, এরই মাঝে যারা অনেক টাইপের কোশ্চেন্স করো, তো সব কোশ্চেন আই গেস এই ভিডিওর মাধ্যমে হয়তো আমি বলতে পারবো না। তো আমি চেষ্টা করবো যেইগুলো একটু লেন্দি টাইপের হতে পারে, যে কোশ্চেন্স আর আনসার্সগুলো, তো আমি চেষ্টা করবো সেগুলো একটা করে সেপারেট ভিডিও দেওয়ার। তো আপাতত আমার যেগুলো মনে হয়েছে যে একদম ক্লোজ এন্ডেড কোশ্চেন্স, হ্যাঁ না বা এক দু কথার মধ্যে হয়ে যাবে, তো সেগুলো আমি চেষ্টা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। সো ভিডিওটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটাকে, যারা নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে আসে। সো আর বেশি কথা না বাড়িয়ে একদম আমি আমার ভিডিওটা শুরু করছি। অ্যান্ড চলো, লেটস স্টার্ট। যে কোশ্চেন্সগুলো খুব কমন কোশ্চেন্স, স্পেশালি আমি সেগুলোকে বলছি। যেমন হলো, আমার লাভ স্টোরি নিয়ে অনেকে তোমরা কোশ্চেন্স করেছো। ইভেন আমাদের মানে বিয়ের পুরো অল স্টোরিটা নিয়ে জানতে চেয়েছো। তো এই কোশ্চেন্সটাকে আমি আপাতত যারা করেছো তাদের স্কিপ করে আমি নেক্সট কোশ্চেন্সগুলোর আনসার দেবো। আর একটা কোশ্চেন্স যারা আমাকে অনেকবার করেছো, আমার পার্টিকুলারলি তাদের নাম এক্স্যাক্ট মনে নেই, কিন্তু র্যান্ডাম করো, অনেকেই আমার মেসেজে মানে ইনবক্স পুরো ভরে থাকে এই টাইপের আনসার্স কোশ্চেন্সে। তো সেটা হলো যে আমি এত নর্থ বেঙ্গল কেন ট্রাভেল করি, ইভেন মানে প্রতি উইকে আমি নর্থ বেঙ্গল কেন মানে এত ঘুরি আর কি, মানে কীভাবে এটা পসিবল ইভেন জব লাইফ থাকা সত্ত্বেও। তো আমি বলে রাখি যে আফটার ম্যারিড আমি এই নর্থ বেঙ্গলে শিফট করেছি। অবশ্যই দুজনারই কাজের পারপাসেই আমি এখানে শিফট করেছি। তো দ্যাটস ওয়াই আমার নর্থ বেঙ্গল প্রতি উইকে ঘোরা হয়, অ্যান্ড এটা হয়তো আমার কাছে তো পুরোটাই ড্রিম। তো যাই হোক, চলো লেটস কন্টিনিউ উইথ দ্য নেক্সট কোয়েশ্চেন্স। তো সুমন সেন আমায় লিখেছে যে দিদি লাভ স্টোরিটা একটু শেয়ার করো, অ্যান্ড নেক্সট কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সেটা বলো। অ্যান্ড ইভেন তারপরেও আমি আরেকটা কোশ্চেন্স দেখতে পাচ্ছি যে বিপাশা সরকার লিখেছে, যেটা আমার মানে কলেজের ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড। তো সে লিখেছে যে নেক্সট কোথায় ঘুরতে যাবি, ইভেন ড্রিম ডেস্টিনেশন কী আমার। তো ফার্স্ট অফ অল, আমার ড্রিম ডেস্টিনেশন আপাতত যে জায়গাগুলোতে আমি যেতে পারছি না, সেটা অবশ্যই একটু ডিফারেন্ট জায়গা আছে, যেমন মানালি কম বেশি অনেকেরই ড্রিম ডেস্টিনেশন। ইভেন যদি বাইরে বলো, মানে এটা তো আমি ইন্ডিয়ার মধ্যে বললাম, আর যদি বাইরে বলো তাহলে অবশ্যই তিনটে জায়গার লিস্টে আছে। এক হলো বালি, দুই থাইল্যান্ড, আর তিন আছে ভিয়েতনাম। তো এই স্পেশালি এই তিনটে জায়গা আমার খুব ভালো লাগে। লাইফে যদি কখন সুযোগ হয় নিশ্চয়ই যাব, আর সেই ভিডিও অবশ্যই শেয়ার করব। আর সুমন সেন যেটা বলেছে যে নেক্সট কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান, নেক্সট কোথায় ঘুরতে যাব বলতে, আমি কিন্তু নর্থ বেঙ্গলে যেহেতু আছি, তাই আমি এখন যে 2-1 বছর নর্থ বেঙ্গলে থাকবো, আমি কিন্তু চুটিয়ে নর্থ বেঙ্গলটাই ঘুরবো। সো এখন আপাতত বাইরে কোথাও যাওয়ার প্ল্যান নেই। তবে হ্যাঁ, এক্স্যাক্ট আমার কিন্তু জায়গা সেট করা নেই। আমরা যখন বেরোই এভরি সানডে বেরোই, কারণ ওই দিনটাই আমাদের ছুটি থাকে। তো এভরি সানডে আমাদের যেই জায়গায় ইচ্ছা হয় সেই অনুযায়ী যাই। আর খুব কম যে দিনগুলোও থাকে, মানে একটু ওকেশন পারপাস, সেগুলোতে আমরা একটু দূরে কোথাও লং ভিজিট করলে সেখানে আমরা স্টে করে যাই, সেদিন আর ব্যাক করি না, নেক্সট দিন ব্যাক করি। নীলমণি দাস, এটা আমার খুব 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 ক্লোজেস্ট একটা বন্ধু। ইভেন ওর সাথে আমার মানে হ্যাঁ, ওই বিএড কলেজ থেকে মনে হয় ওর সাথে আমার আলাপ হয়। তো সাডেন এত ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাবে আমি কখনোই জানিনি। ওদের সাথে যে ফ্রেন্ডস লাইফটা আমি এনজয় করতাম, ইভেন এভরি রিজন আমি ওদের সাথে শেয়ার করি। যাই হোক, মানে ব্যাপারটা খুব ভালো। অ্যান্ড ঠিক আছে, সে আমায় লিখেছে যে লাইফের বেস্ট মোমেন্ট, ভাই এটা তো তুই জানিস, বাট কেন যে বলিস বারবার কে জানে। লাইফের বেস্ট মোমেন্ট হলো এটা যে আমি অনেক কিছুর সাথে খুব তাড়াতাড়ি কানেক্ট করে নিতে পারি, আবার অনেক কিছুর সাথে পারি না, টাইম লাগে। কিন্তু সেই দিক থেকে যদি বলো যে লাইফের বেস্ট মোমেন্ট, যে অনেক অনেক কিছু আছে, ঠিক আছে। আর যদি
নিজের একার মধ্যে বলো বেস্ট অফ দ্য বেস্ট কি, যখন আমি পাহাড়ে যাই বা কোনো একটা নেচার রিলেটেড কোনো জায়গায় যাই, লাইক দ্যাট ডাউ হিল স্পেশালি। তো অনেকে ডাউ হিলে ভয় পায় বা ভয় লাগে বলে, অনেক কিছু বলে, বাট আমার ক্ষেত্রে ওটা একদমই না। আমি ওই জায়গার সাথে নিজেকে প্রচুর রিলেট করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ মাই বেস্ট মুমেন্ট এভার। নেক্সট আরেকজন লিখেছে যে শুভজিৎ দত্ত, যে আমার স্কুল লাইফের ফ্রেন্ড। তো সে লিখেছে যে ম্যারিড লাইফ কেমন কাটছে। ভাই, করিস না বিয়ে। তবে হ্যাঁ, আমি এক্স্যাক্ট বুঝতে পারি না, কারণ আমি সারাদিন বাইরে থাকি। তো আমি একদম রাত্রেবেলায় বাড়ি ঢুকি, তো সো আমি খুব একটা বুঝতে পারি না। ম্যারিড লাইফ ঠিক আছে মোটামুটি, আমার তো বেশ ভালোই লাগে, আমি এনজয় করি সব কিছুর সাথে, ব্যাপারটাকে আমি এনজয় করি, ভালোই লাগে। আর তারপরে বিন্দিয়া গুপ্তা লিখেছে, এও আমার স্কুলের মানে স্কুল লাইফের ফ্রেন্ড। ও লিখেছে যে বিয়ে করা ভালো না খারাপ। ভাই, দিল্লি কা লাড্ডু जो খায়া वो भी पछताया और जो नहीं खाया वो भी पछताएगा। তো ভাই, করে ফেল, এখন ওয়েট করিস না, অলরেডি নিজে সেট, তো করে ফেল। আর নেক্সট লিখেছে আমার খুবই ক্লোজেস্ট ফ্রেন্ড, ও স্কুল লাইফের বলবো না, একদম মানে হোমলি ফ্রেন্ড প্লাস একদম রিলেটিভ প্লাস একদম বাচ্চা বয়সের ফ্রেন্ড, ঠিক আছে, একদম মানে ক্লাস মানে কি বলবো, ক্রাইম পার্টনার যাকে বলে, মানে ওর সাথে আমার সব শেয়ার হয় আর কি, কথাবার্তা, যা দোষ করেছি, যা ভুল করেছি, যা করব, এই টাইপের সব শেয়ার করি। তো সে লিখেছে আমাকে, অর্ঘ্য কর্মকার, অবশ্যই অনেকেই তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছো আমার সাথে প্রচুর ভিডিও ওর দেখে থাকবে। অ্যান্ড ও লিখেছে, ভাই বিয়ের পর কটা রান্না শিখলি। এটা খুবই ডেঞ্জারাস একটা কোশ্চেন্স। আমি একদমই রান্না করতে পারি না, তবে হ্যাঁ চেষ্টা করি। পারি নাও বলবো না, আবার এটাও বলবো না যে খুব ভালো পারি, চেষ্টা করি। আর ইউটিউব তো আছে, ইউটিউবটা জিন্দাবাদ অল টাইম। তো একটু একটু পারি। আর রান্নার পার্ট বেসিক্যালি আমার থাকে না, রান্না আমার হাজব্যান্ড করে, আমি একদম করি না। আমি ওই রেয়ার কিছু হয়তো নাড়ানাড়ি কাজ করি, মানে রান্না করে হয়তো দুবার নাড়ে দিই, আর নয়তো মাঝে মধ্যে হয়তো একটু সেদ্ধ ডাল ভাত, যেগুলো মানে ইনস্ট্যান্ট করতে হয়, সেগুলো আমি করি। তো এই অবধি শিখেছি আপাতত। আকাশ মণ্ডল, ঠিক আছে, ও আমার ফটোগ্রাফার স্পেশালি। তো আমার বিয়ের ফটো ও করেছে। সে আমায় লিখেছে যে তুমি কেন এত বক বক করো। তো স্পেশালি আমি বকতে খুব ভালোবাসি, তবে হ্যাঁ অবশ্যই নিজের পছন্দের মানুষদের সাথেই বকি, নতুন খুব একটা কারোর সাথে বকতে পারি না। তবে হ্যাঁ, আমার একটু মিশতে টাইম লাগে, অ্যান্ড আমি প্রচণ্ড ইন্ট্রোভার্ট। পছন্দ মতন যদি কোনো মানুষ হয়ে যায় তো আমি ডেফিনেটলি কথা বলি। এরপরে শুভেন্দু সাহা লিখেছে যে আমার ইউটিউব জার্নিটা কিভাবে শুরু হয়। তো ইউটিউব জার্নি বেসিক্যালি আমার শুরু হয়েছিল একটা ড্রয়িং ভিডিও দিয়ে। তখন আমি পড়ি, ওই বিএড করি, মানে আফটার গ্র্যাজুয়েশনস আমি যখন বিএড করছিলাম, তো তখন বলতে পারো আমি ইউটিউব জার্নিটা শুরু করি। কোনো একটা কম্পিটিশন ছিল, আমার ইউনিভার্সিটিরই কম্পিটিশন ছিল। তো সেই সোর্সে আমি একটা কিছু আর্ট করেছিলাম, লাইক বেটি বাঁচাও বেটি পড়াও, আই গেস এখনও আমার চ্যানেলে সেটা আছে, তো চাইলে তোমরা দেখতে পারো। অ্যান্ড ওখানে আমি ফার্স্ট একটা ভিডিও ছোটো করে বানিয়েছিলাম, জাস্ট 1 মিনিটের মতন, এরকম হবে 1-1.5 মিনিটের মতন। তো ওই ভিডিওটা আমি ক্লিপ হিসাবে আপলোড করি, বাস এই হিসাবেই আমার। আর ওখান থেকে আমি প্রচুর ভালো ভালো রেসপন্স পাই। তো তারপরে ওখান থেকে আমি আস্তে আস্তে ব্লগে কনভার্ট করি। প্রথমে ড্রয়িং ভিডিও ছিল, দেন তারপরে আমি আস্তে আস্তে লাইফস্টাইল, ব্লগ, বিউটি এগুলোতে কনভার্ট করে ভিডিও বানাই। ব্যাস এই হিসাবেই, আলাদা করে বলবো না খুব ইন্সপায়ার হয়েছিলাম কারোর থেকে। তবে হ্যাঁ, যদি বলো, আমি প্রথম থেকে পোষ প্যালেট বলে একটা চ্যানেল ছিল রিয়াঙ্কা সরকারের, তো ওই চ্যানেলটা আমি খুব দেখতাম। আর তাছাড়াও বেশ কিছু ব্লগের চ্যানেল, আমার এগুলো বেশ ভালো লাগতো। তো এই সোর্স থেকেই বলতে পারো আমি আমার জার্নিটা শুরু করেছিলাম। স্পেশালি কী হব কী না হব এই নিয়ে কখনো আমি ভেবে ভিডিও কখনো বানাইনি, তবে আমার ভিডিও বানাতে ভালো লাগে, অ্যান্ড আই এম লাভিং উইথ ব্লগিং আমার করতে ভীষণ ভালো লাগে। তো বাস এটাই আমার রিজন ছিল, মেন রিজন। ইভেন আগে কী হবে, পরে কী করব, এগুলো নিয়ে আমি কিছু জানি না। আমার যখন যে টাইপের ভিডিও দিতে ইচ্ছা করে আমি সেটাই দিই। আর ইভেন তোমাদের সাপোর্ট পেয়ে আমার ভীষণ ভালো লাগে ভিডিও দিতে অ্যান্ড ভিডিও আপলোড করতে। তো নেক্সট আমি যেটাতে চলে যাচ্ছি, যে রিম্পি দাস বলে একটা মেয়ে আমাকে লিখেছে আমার কোয়ালিফিকেশনস কী।
তো স্পেশালি আমার কোয়ালিফিকেশান নিয়ে আরও অনেকজন লিখেছে, তো আমি আপাতত দু একজনের নাম আমার চোখে এলো, সেটাই আমি বললাম। তো আমার কোয়ালিফিকেশান বেসিক্যালি আমি গ্র্যাজুয়েশনস কমপ্লিট করেছি ফ্রম এডুকেশন অনার্স, অ্যান্ড সেটা আমি আমার অবশ্যই হোম টাউন থেকেই করেছিলাম। অ্যান্ড অনেকেই তোমরা জানো মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ আমার ওখান থেকেই হয়েছে। দেন আফটার দ্যাট আমি বর্ধমান ইউনিভার্সিটির থেকে করেছিলাম, আমার বিএডটা কমপ্লিট করেছিলাম। অ্যান্ড তারপর আফটার দ্যাট আমি আমার মাস্টার্স কমপ্লিট করি ইন এডুকেশন। তো এটাই আমার লাইফ হিস্ট্রি, অ্যান্ড বর্তমানে আমি এখন জব করি। তো এটাই বাস, অ্যান্ড নর্থ বেঙ্গলে এই মোমেন্টে আছি। এই অবধি আমার কোয়ালিফিকেশন অ্যান্ড আমার লাইফস্টাইল। অ্যান্ড এরপরে আমার ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড লিখেছে, যে সুমন এসকে, সে লিখেছে যে ইউনিভার্সিটি শেষ হয়ে এখন কেমন লাগছে, অ্যান্ড নেক্সট কোথায় ঘুরতে যাবি? তো নেক্সট কোথায় ঘুরতে যাবো এটা তো বলেই দিয়েছি, কারণ নেক্সট আমার নর্থ বেঙ্গল ছাড়া আপাতত এখন বাইরে আমি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, কারণ আমি ছুটি একটু কমই পাই। অ্যান্ড ইউনিভার্সিটি শেষ করে আফটার ইউনিভার্সিটি আমি জবে জয়েন করে গিয়েছি। তো আমার খুব একটা অড বা খারাপ লাগা তৈরি হয়নি, কারণ আমি প্রচণ্ড প্যাকড আপ শিডিউলে থাকি, অ্যান্ড আমি সকালবেলা বাড়ি থেকে বেরোই অ্যান্ড রাত্রেবেলা বাড়ি ঢুকি। এটাই আপাতত, যে কারণে আমি ব্লগ খুব কম আপলোড করতে পারি। বাস এটাই, এর থেকে আর বেশি কিছু না। তবে হ্যাঁ, স্কুল ইউনিভার্সিটি লাইফের কিছু কিছু দিন তো খুব মিস করি। যদিও আমি ইউনিভার্সিটি খুব কম যেতাম, কারণ আমার ডিস্টেন্সটা অনেকটা ছিল আমার বাড়ি থেকে ইউনিভার্সিটি। তাই আমি একদিন গেলে আর 2-3 দিন যেতে পারতাম না, নেক্সট আবার 1-2 দিন পর হয়তো যেতাম। তো এই কারণে বলবো আমি ইউনিভার্সিটির সাথে অ্যাটাচমেন্টটা আমার একটু কম ছিল। কিন্তু এটাও বলবো না যে আমি ওখানে ভালো টাইম কাটাইনি বা খুব খারাপ টাইমও কাটিয়েছি। আমি আমার জায়গায় ছিলাম, তো আমি ওখানে হ্যাপি ছিলাম। কিছু মোমেন্ট গেছে খারাপ, কিছু মোমেন্ট গেছে খুব ভালো, আবার কিছু মোমেন্ট এটাও গেছে যে কিছু মানুষকে হয়তো আমি চিনতে শিখেছিলাম। তো ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি লাইফ প্রত্যেক মানুষ চেনা শেখায়, ঠিক আছে? তো মানে সব মিলেমিশে আমি কিন্তু নিজেকে যথেষ্ট এক্সপিরিয়েন্স ওখান থেকে করে নিয়ে এসেছি। তো আমার সব দিক থেকে কিন্তু ভালোই লেগেছে। তো খারাপ নেগেটিভ ভাইবসগুলোকে যদি আমি দূরে রেখে কথা বলি, তো ইউনিভার্সিটি লাইফ ভালো, খারাপ নয়। তো চলে যাচ্ছি এবার নেক্সট কোয়েশ্চেন্সে, যে আমি কি আমি কাজ করি, তো তুমি তোমার বোন বা কোনো সম্পর্কের বোনের সাথে আমাকে বিয়ে দাও, সামথিং কিছু একটা লিখেছে। যাই হোক, মানে ও বলতে চেয়েছে অ্যাকচুয়ালি সুজন দে, ও বলতে চেয়েছে অ্যাকচুয়ালি আমার তো আপাতত বিয়ে হয়ে গেছে, তো আমার কোনো বোন বা সম্পর্কের কোনো কাজিন থাকলে ওর সাথে সেট করে দেওয়ার জন্য। তো সরি টু সে সুজন, যে আমার কোনো বোন নেই, সো আমি একাই একদম সিঙ্গেল চাইল্ড। তো বাস, আমার আপাতত কোনো বোন নেই, তবে হ্যাঁ, গো ফর ম্যাট্রিমনি সাইড। তো এটুকুই সাজেশন তোমার জন্য আমি দিতে পারি। সো গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন্স। কী লেখা আছে? ওকে, ফরিদ খান লিখেছে যে নেক্সট সিন অ্যান্ড কাশ্মীর ব্লগ। ফরিদ, আমি আপাতত তো কাশ্মীর ব্লগ যাচ্ছি না, অ্যান্ড কাশ্মীর ব্লগ মানে কাশ্মীর তো যাচ্ছি না, তো কাশ্মীর ব্লগ আপাতত দিতে পারবো না। তবে কাশ্মীর যাওয়ার খুব ইচ্ছা রয়েছে, গেলে ডেফিনেটলি ব্লগ বানাবো। অ্যান্ড আর একটা কোয়েশ্চেন খুব কমন, যেটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, বিশ্বজিৎ দত্ত অ্যান্ড হাবিবুর রহমান। হাবিবুর খুব সাপোর্ট করে, আমি দেখেছি আমাকে প্রচুর ইউটিউবের ভিডিওতে কমেন্ট করে, অ্যান্ড এভরি ভিডিওতে, যেটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড থ্যাঙ্কস ফর হাবিবুর স্পেশালি। লিখেছে যে তোমার হবি আর এম কি? আমার হবি বেসিক্যালি যদি বলি, যে আমার ড্রয়িং করতে খুব ভালো লাগে, মানে পেন্টিংটা আমার খুব ভালো লাগে। হয়তো তোমরা আমার পেছনেও দেখতে পাচ্ছ অলরেডি পেন্টিং রাখা রয়েছে। আমি কোনোদিন পারলে তোমাদের সাথে আমার রুমের ছোট্ট একটা ভিডিও, যেহেতু আমি রেন্টে থাকি এখানে, তো ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বেডরুমের। যাই হোক, তো চলো আপাতত নেক্সট কোয়েশ্চেনে যাই। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন যেটা বলেছে যে আমার এম কী? তো আমার এইম স্পেশালি যদি বলি, যে আমার এইম ছিল টিচিংয়ে, বাট সামহাও আমি এখন টিচিং প্রফেশনে নেই, তো একটু ডিফারেন্ট প্রফেশনে চলে এসেছি। যাই হোক, তো এটাই ছিল। তারপরে বিশ্বজিৎ বলে আমাকে আরেকজন লিখেছে যে তোমার বিউটি আমাকে কেন জাগিয়ে রাখে বলতে পারো? আমার বিউটি কেন ওনাকে জাগিয়ে রাখে বলতে পারো? এই কোয়েশ্চেনের আনসার আমার কাছে নেই এখনও বিশ্বজিৎ। তো যদি কখনো আমি জানতে পারি, তাহলে অবশ্যই তোমাকে শেয়ার করব। নেক্সট
কোয়েশ্চেন্স আরেকটা আছে যে রিমা বাগমণি, আমি বলেছিলাম না যে একটা কোয়েশ্চেন্স খুব কমন যে আমার লাভ স্টোরি শেয়ার করার জন্য বা আমার বিয়ের যে স্টোরিটা সেটা শেয়ার করার জন্য। তো এটা আমি ডেফিনেটলি শেয়ার তোমাদের সাথে করব, তার জন্য একটা সেপারেট ভিডিও আমি করে আপলোড করব। আই গেস তোমাদের সেখানে বুঝতেও অনেক সুবিধা হবে অ্যান্ড এই ভিডিওটা এতটা লেন্দি হবে না। তো ঠিক আছে, ওটা আমি অবশ্যই পরে বলবো। আর আরেকজন আমাকে যেটা লিখেছে, যেটা আমাদের খুবই প্রিয় একটা দিদি, অদিতি মুখার্জি, সে লিখেছে যে স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন বলো। স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার রুটিনও যদিও আমি খুব একটা বিশাল কিছু ফলো করি না, খুবই বেসিক জিনিসই করি। আর যদি ফলো করতাম তাহলে চুলে আরেকটু বেটার কিছু থাকতো, বাট আমার চুল প্রচণ্ড পড়ে, তো এটা খুব নর্মাল। তবে তোমরা যারা দেখছো, যারা এটা চুল পড়া থেকে একটু কমানো যায় সেটা সলিউশন যদি দিতে পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও, স্পেশালি আমার জন্য। অ্যান্ড আমি এই দুটোর ভিডিও আমি অন্যদিন আপলোড করব। অ্যান্ড তোমরা যারা বিয়ের আউটফিটগুলো নিয়ে জানতে চেয়েছো, সেগুলোর জন্য আমি একটা সেপারেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, বা কী টাইপের তোমরা এর পরেও সাজতে চাও সেটা আমি ছোট্ট করে একটা টিপস দিতে পারি তোমাদের উদ্দেশ্যে। অ্যান্ড চলো আজকের মতন আপাতত ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। অ্যান্ড অবশ্যই যারা নতুন দেখছো তারা সাপোর্ট করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। অ্যান্ড টাটা।